এই যে বিকেল বেলা বাচ্চাদের সঙ্গে থাকার অনুভবটা কেমন হচ্ছে আপনার? খুবই সুন্দর, খুব খুবই ভালো। সুন্দর। সত্যি বাচ্চাদের মন পবিত্র, ঠিক আছে, আর জায়গার সৌন্দর্যটাও খুব। আগে তো এই জায়গাটা ছিল না, এখন হয়ে কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? এইখানে দুলমিতেই। দুলমিতে? এই তো। তো বন্ধুরা, এখন আমি রয়েছি পুরুলিয়া 40 কোয়ার্টার মাঠে। আর এইখানে একটা খুব সুন্দর কিন্তু জায়গাতে রয়েছে বামন শিশু উদ্যান। একটা খুব সুন্দর গার্ডেন, খুব সুন্দর জায়গা যেখানে প্রচন্ড ছেলে মেয়ে রয়েছে আর খেলাধুলা করছে। এই যে জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এই রাস্তা দিয়ে এখন আমি পেরিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, ভাবলাম এত সুন্দর জায়গা দেখে একটু ছোট ছোট মেয়েরা খেলাধুলা করছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। আর জায়গাটা দেখো, অসম অসম জায়গা, দুর্দান্ত জায়গা, খুব সুন্দর ভাবে কিন্তু এদিকেও রাস্তার ধারে ধারে রয়েছে ফুল, এই যে। আর প্রচন্ড ছেলে মেয়ে রয়েছে এখানে, দেখুন খেলাধুলা করছে। এত সুন্দর গার্ডেনটা, খুব সুন্দর গার্ডেন। আর এটা 40 কোয়ার্টার মাঠের মধ্যেই রয়েছে। আর এটার কাজ শুরু হয়েছিল দুর্গাপূজার আগে, তখন আমি একবার এসেছিলাম, কিন্তু এখন ফাইনালি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল ঘাস রয়েছে। আর এখানে একটা কিউট বাচ্চা রয়েছে, আর এখানেও একটা কিউট বাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এখানে খেলাধুলা করতে এসছে। হ্যালো, খুব সুন্দর জায়গা। দাদা কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছে। ভালো আছেন? ইউটিউবার তো? হ্যাঁ, বলছিলাম এটা তো আগে ছিল না এখানে, বলো। এক দু মাসের মতো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কেমন লাগলো এই জায়গাটা হয়ে? খুব ভালো লাগছে আমাদের তো এখানে লোকালিটির মধ্যেই আমরা। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? দিনেশ দাস। দিনেশ দাস, বাড়ি এখানেই তো? হ্যাঁ বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক মেয়ে যারা এখানে খেলাধুলা করতে আসছো। আমি বলছিলাম তোমরা কি প্রতিদিন আসো? হ্যাঁ প্রতিদিন আসি। প্রতিদিন আসো? হ্যাঁ। আচ্ছা, এইখানের খেলার জায়গাটা হয়ে কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, আগে তো এটা ছিল না? না না কতদিন হলো? হলো কিছুদিন। কিছুদিন? আচ্ছা আচ্ছা এবছরই হলো। আচ্ছা আচ্ছা, এটা কখন থেকে কখন খোলা থাকে? এটা বিকাল 4:30টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা খুব সুন্দর, কিন্তু ন্যাচারাল ঘাস রয়েছে এবং চারপাশে খুব সুন্দর কিন্তু সাজানো গুছানো এবং বাগানও রয়েছে 4-5টা। আর প্রচন্ড ছেলে মেয়ে এই যে দেখতে পাচ্ছ খেলাধুলা করার জন্য এসছে। সত্যি পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা হয়ে আমাকে খুব ভালো লাগলো। একজন কাকু রয়েছেন যিনি এখানে দেখভাল করেন, না? দেখভাল করেন বলতেই পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম এই জায়গাটা তো ফাঁকা ছিল কিছুদিন আগে। আচ্ছা, এই ধরনের পরিকল্পনা, এই যে বাচ্চাদের একটা পরিকল্পনা, এটা কিভাবে এলো? এটা আমাদের এক বন্ধু, তার ছেলে কিছুদিন আগে হঠাৎ আচমকা অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা আচ্ছা তো সে তার সেই উপলক্ষেই এখানে একটা পার্কের তৈরি করার সিদ্ধান্ত নেয়। আচ্ছা আচ্ছা ছেলেটার নাম হচ্ছে বাবন। আচ্ছা আচ্ছা বাবন শিশু উদ্যান। ও কিছু মানে মোটামুটি সাহায্যটা ওরই করা, কিছুটা মিউনিসিপ্যালিটির আচ্ছা আচ্ছা দিয়ে এটা তৈরি করা। আচ্ছা আচ্ছা আর পাড়ারও বিভিন্ন লোকের সহযোগিতা আছে, এটা আচ্ছা আচ্ছা সব মিলিয়ে এটা তৈরি করা। আচ্ছা আচ্ছা, এই যে বিকেল বেলা বাচ্চাদের সঙ্গে থাকার অনুভবটা কেমন হচ্ছে আপনার? খুবই সুন্দর, খুবই ভালো। সত্যি বাচ্চাদের মন পবিত্র, ঠিক আছে, আর জায়গার সৌন্দর্যটাও খুব সুন্দর। আপনার নাম কি? আমার নাম অপূর্ব করগুপ্ত। আচ্ছা আচ্ছা, আপনি বিকেল বেলা প্রতিদিন এখানেই থাকেন? মোটামুটি প্রতিদিনই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জায়গাটা। এই যে বলছিলাম বিকেল বেলা কেমন লাগে এই জায়গায় এসে? খুব ভালো। খুব ভালো। আগে তো এই জায়গাটা ছিল না, এখন হয়ে কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? এইখানে দুলমিতেই। দুলমিতে? এই তো। আচ্ছা আচ্ছা, চলুন। আপনার নাম কি? দশমী মাহাতো। আচ্ছা আচ্ছা, চলুন, ধন্যবাদ। সো বন্ধুরা, আপনাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর একটা জিনিস, বাচ্চারা খুব চেঁচামেচি করছে, ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা তা তো বলতে পারছি না, তবে অবশ্যই একবার এই জায়গাটা দেখে কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে। তো চলুন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।